আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সবচেয়ে সহজ উপায়ে চট্টগ্রামের বাকরকানি রেসিপি, মিষ্টি বাকরকানি। নাইমাস কুকিং মানে সহজ রান্না। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন। চলুন এখন আমরা শুরু করব। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাটাও নিতে পারেন। হাফ চামচ লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে প্রথমে ময়দার সাথে ভালোভাবে তেলটাকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি কুসুম কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। ডোটাকে হাত দিয়ে প্রথমে একটু মথে নিব। এরপর এটাকে ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর ফিরে এসেছি। ডোটা আগের থেকে অনেকটা সফট হয়েছে, তাও আমি হাত দিয়ে আরেকটু মথে নিয়েছি। এখানে আমি 5টা লিচি কেটে নিলাম। প্রথমে একটা লিচি নিয়ে প্রথমে পাতলা করে একটা রুটি বেলে নিব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। এখানে আমি কিছু ডালডা ঘি মেল্ট করে নিয়েছি। প্রথমে রুটির মধ্যে আমি ব্রাশ দিয়ে ঘিটা লাগিয়ে দিচ্ছি। এখন আমি উপরে সামান্য ময়দা ছিটিয়ে দিচ্ছি। উপরে সামান্য ময়দা ছিটানোর পর আমি এখন এটাকে ফোল্ড করে নিচ্ছি। এটা আমার ফোল্ড করা হয়ে গেছে। এখন আমি এটাকে পেঁচিয়ে গোল আকারে করে নিচ্ছি। আমরা সাধারণত গোল পরোটা তৈরি করার সময় এভাবে রুটি বেলার পর তেল লাগানোর পরে আমরা এভাবে পেঁচিয়ে গোল করে নিই। সেমভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এগুলো এখন রেস্টে রাখবো। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছি। এর ফাঁকে আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। একটি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি, তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। কারণ আমাদের শিরাটা একদম পাতলা করে তৈরি করতে হবে, এখানে ঘন শিরা তৈরি করা যাবে না। শিরাটা আমার বলক উঠে গেছে, শিরাটা আমার হয়ে গেছে। এখন আমি শিরাটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। 10 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। প্রথমে একটা লিচি নিয়ে নিচ্ছি, আরগুলো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। একটা লিচি নিয়ে একটু মোটা করে একটা পরোটা বেলে নিতে হবে। রুটিটা একটু মোটা করে বেলে নিতে হবে, কারণ সাধারণত বাকরকানি রুটিগুলো একটু মোটা হয়, সেজন্য একটু মোটা করে বেলতে হবে। দেখুন আমি একটু মোটা করে রুটিটা বেলে নিয়েছি। সেমভাবে সবগুলো পরোটা আমি একইভাবে বেলে নিয়েছি। এগুলো এখন ভাজার পালা। এগুলো ভাজার জন্য আগে থেকে একটি প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি। এরপর প্রথমে একটা রুটি দিয়ে দিলাম, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে একটু গোল্ডেন কালার করে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। সেমভাবে সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি। এখন এগুলোর মধ্যে শিরা দেওয়ার পালা। প্রথমে একটা পরোটা নিয়ে নিলাম। শিরাটা আমার একটু ঠান্ডা হয়ে গেছিলো, সেজন্য একটু গরম করে আমি পরোটার মধ্যে ঢেলে দিচ্ছি। কারণ পরোটাগুলো একটু ঠান্ডা হতে হবে, আর শিরাটা একদম গরম থাকা অবস্থায় পরোটার মধ্যে ঢেলে দিতে হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে শিরাগুলো ভালোভাবে পরোটার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। দেখুন আমার কত সহজে তৈরি হয়ে গেল চট্টগ্রামের বাকরকানি রেসিপি, মিষ্টি বাকরকানি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।